রাষ্ট্রীয় অতিথি ভবনে বসেছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি দুদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। সোমবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এতে দিল্লির পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিক্রম মিস্ত্রি, আর ঢাকার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দূরত্ব কমাতে এ বৈঠক গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, যেখানে বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত হত্যা, পানি বণ্টন ছাড়াও দুদেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা যাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন বিক্রম মিস্ত্রি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠকের বিষয়ে কি কি জানা গেল, বিস্তারিত জানাবেন। ঘণ্টাব্যাপী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক চলছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের মধ্যে। এবং আপনাদের বলতে চাই, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এই প্রথম ভারতীয় উচ্চ পর্যায়ের কোনো কূটনীতিক বাংলাদেশে এসেছেন এবং আজ সকালে তিনি বাংলাদেশে এসেছেন এবং বৈঠকটি শুরু হয়েছে বেলা 11টার দিকে। আমরা এখন পর্যন্ত যতটুকু ধারণা করছি যে বাণিজ্য, অর্থনীতি, পানি বণ্টন চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ সহ বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সুসম্পর্ক তৈরিতে বা সম্পর্ক দৃঢ় করতে এই বৈঠকটি চলছে এবং বৃদ্ধি করতে এবং সেই সম্পর্ককে কিভাবে আরো ভালো মাত্রা বা উচ্চ মাত্রা নেওয়া যায় সেই সম্পর্কে আলোচনা চলছে ভেতরে। এবং এখন পর্যন্ত বৈঠক সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকটি সাধারণত এফওসি নামে পরিচিত, যেটা হচ্ছে ফরেন অফিস কনসালটেন্ট যেটাকে বলা হয়, যেখানে ভারতের একজন কূটনৈতিক বাংলাদেশে আসেন বা পরের বছর বাংলাদেশের একজন কূটনৈতিক ভারতে যেতে থাকে এবং এটি খুবই সাধারণ বৈঠক বলে জানাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এই এখনকার যে পরিস্থিতি বাংলাদেশ এবং ভারতের, এবং আপনি জানেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের যে একটা প্রোপাগান্ডা চলছে, ভারতের নাম মূলত ভারতীয় মিডিয়ার যে প্রোপাগান্ডা চলছে, এবং এই নিয়ে বাংলাদেশিদের মধ্যে যে জনরোষ বা ভারতের বিরুদ্ধে যে এক ধরনের ক্ষোভ বাংলাদেশিরা প্রদর্শন করছেন, সেই সাথে ভারতীয় মিডিয়া যেভাবে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্ক যে আর আগের মতো নেই তাই বারবার প্রচারিত হচ্ছে। এবং বাংলাদেশের ভারতের যে সুসম্পর্ক আমরা দেখতে পেয়েছিলাম, সেই সুসম্পর্কের বিশ্লেষকরা বলছেন যে এই সম্পর্ক ছিল দল কেন্দ্রিক, অর্থাৎ বিগত সরকারের সাথে ছিল ভারতের যে সুসম্পর্ক, কিন্তু ভারতের এই সুসম্পর্ক থাকলেও বাংলাদেশের জনগণের সাথে যে সুসম্পর্ক থাকার কথা, সেই সুসম্পর্ক কিন্তু তখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এই জন্যই এই বৈঠকটি এতটা গুরুত্বপূর্ণ, যে কারণে এই বৈঠকটি নিয়ে আজ এতটা আলোচনা যে এই বৈঠকের থেকে কি সিদ্ধান্ত হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যা ছিল তা বা পরিবর্তিত পরিস্থিতি ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তাকে আবার পুনরায় ফিরে আসবে কিনা, বা বাংলাদেশ ভারতের মধ্যে সমস্যা চলছে বা অস্থিতিশীলতা চলছে তা কি কাটিয়ে আবার স্থিতিশীল সম্পর্কে আমরা ফিরে যেতে পারবো কিনা, সেই বিষয়ে কিন্তু বৈঠকে কি আলাপ আলোচনা হবে বা বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেবে যে ভারত এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক আরো দৃঢ় করতে, বা যেই সম্পর্ক সবসময় আমাদের সাথে সুপরিচিত ছিল, ভারত বাংলাদেশের বন্ধু, বাংলাদেশ ভারতের বন্ধু, সেই সম্পর্ককে আবার ফিরে আসবে কিনা, বা বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি ৫ই আগস্টের পরে যে পরিস্থিতি আমরা দেখছি, সেই পরিস্থিতিকে স্বীকার করে সম্পর্ক এগিয়ে নেবার কথা ভারত ভাবছে কিনা তা কিন্তু জানা যাবে। তো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। আর আপনাদের জানিয়ে রাখতে চাই, এরপরেই ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং তারপরে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টার সঙ্গে।